আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। অর্থাৎ আমরা জানি সন্তান হতে হলে বাবা এবং মা লাগে, কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা। অর্থাৎ বিনা বাবায় বিনা পিতায় শুধু মায়ের মাধ্যমেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কার দ্বারা সম্ভব? আল্লাহ। এটা একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব, কারণ নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি ইচ্ছা যা করেন তাই করতে পারেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামটা আমরা এরকমই, তার একটা জন্ম থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত কাজ এগুলো আল্লাহর দ্বারা সম্ভব। কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো মুফতি, এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত ক্ষমতা নাই একটা সন্তান দেওয়ার। একমাত্র ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, যাদের সন্তান হয় না তারা কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজারে যায়, গিয়ে তারা গজার মাছকে কিছু খাওয়ায়। যদি গজার মাছ কিছু খায় তাইলে মনে করে যে তার সন্তান আসবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দাবি করে যে আমার অমুক ব্যক্তির মাধ্যমে, অমুক ব্যক্তির ওসিলায় আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, সে শিরকের পর্যায়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, আর যাকে ইচ্ছা করেন না ছেলেও দেন না মেয়েও দেন না, জীবন বন্ধা বানিয়ে রাখেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাহলে প্রথম শিক্ষা আমরা এটা পেলাম যে বিনা বাবায়, অর্থাৎ অসম্ভব বলতে আল্লাহর কাছে কোনো বাক্য নাই। বলেন সুবহানাল্লাহ। সব কিছুই সম্ভব একমাত্র আল্লাহর কাছে। 2 নম্বর একটা শিক্ষা হলো গর্ভবতী নারী যারা, তাদের জন্য খেজুর একটা উপকারী খাবার বলে আল্লাহ তাআলা এখানে আমাদের শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গর্ভবতী নারী, যে সমস্ত নারীদের পেটে বাচ্চা থাকে, তারা যা খায় এই খাবারের মাধ্যমেই তার সন্তানটা সেখানে লালিত পালিত হয়। যার কারণে মাকে খেতে হবে একদম পিওর খাবার। মা যদি ভেজাল খাবার খায় তাহলে ওই আলট্রাসাউন্ডের জন্য দৌড়াদৌড়ি করা লাগে, আর পেটের ব্যথার জন্য ঘুমাতে পারে না। অর্থাৎ মায়ের খাবার যদি একদম সুস্বাদু এবং সঠিক হয় তাহলে অবশ্যই সন্তান জন্ম নিতে কোনো সমস্যা হবে না। খেজুর একটি উপকারী খাবার। আল্লাহ তাআলা সেখানে চাইলে তিনি অন্য একটা খাবার আমাদের বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াতে পারতেন। কি পারতেন না? পারতেন, কিন্তু কোনো খাবার আল্লাহ দিলেন না। মাত্র একটি খাবার আল্লাহ চুজ করেছেন, যেটা বিবি মারিয়ামকে আল্লাহ খাদ্য হিসেবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই খাবারটি হলো খেজুর। ওই খেজুরের একটা ডাল ধরে নাড়া দিতে বললেন, আর তাজা তাজা খেজুরগুলো তার মুখে এসে পড়তে লাগলো। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে খেজুর এটা এমন একটা খাবার যেই খাবারটা একজন গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ। যারা আমরা অভিভাবক আছি, যারা আমরা স্বামী আছি, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলে এই খাবারটা, এই খেজুরটা খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ খেজুরের মাঝে একটা ভিটামিন আছে যেটা ডাক্তাররা পরীক্ষা করেছেন, যে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন B6। অর্থাৎ এই খাবারটার মধ্যে এমন একটা কপার আছে, এমন একটা ভিটামিন আছে। আসল কথা হলো খেজুর ফাইবার সমৃদ্ধ খাবার।
ফাইবার বলতে আমরা যা বুঝি, অর্থাৎ এমন কোনো ভিটামিন নাই যেই ভিটামিন খেজুরের মাঝে নাই। সুবহানাল্লাহ। একজন গর্ভবতী নারীর জন্য পুষ্টিকর এবং ভিটামিন খাবারের দরকারের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই না, যে কি খেতে হবে, কি খেলে তার ভালো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের উচিত খেজুরের খাবারটা আমাদের সুন্দরভাবে বন্দোবস্ত করা, এবং বিশেষ করে গর্ভবতী নারীর জন্য খেজুরের খাবারটা অত্যন্ত সুস্বাদু এবং ফাইবারযুক্ত খাবার। বলেন সুবহানাল্লাহ। এটা গেল 2 নম্বর শিক্ষা। 3 নম্বর একটা শিক্ষা হলো, নবীরা নিজেদেরকে নবী বলে পরিচয় দেওয়ার আগে তারা নিজেদেরকে পরিচয় দিতেন আল্লাহর গোলাম বলে। বলেন সুবহানাল্লাহ। তারা এই কথা আগে বলতেন না যে হ্যাঁ আমি আল্লাহর নবী, তুমি সাবধানে কথা বলো, এরকম কোনো আওয়াজ তাদের মুখে ছিল না। তারা বলতো আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম আমরা। বলেন সুবহানাল্লাহ। তার দলিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই, তিনি মায়ের কোল থেকেই যখন আওয়াজ করেছিলেন, কথা বলেছিলেন, তিনি মুখ দিয়ে প্রথম কথাই বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি প্রথমেই বলেন নাই যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গাম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তিনি প্রথম মুখ দিয়ে যে আওয়াজটা বের করলেন, যে কথা তিনি বের করলেন, ওই কথাটা ছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই পরিচয়টাই আমি ঈসার সর্বপ্রথম পরিচয়। বলি সুবহানাল্লাহ। তাহলে এরপরে তিনি বলেছেন, আরো কিছু বলেছেন, ওয়া আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল। এরপরে ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করে তিনি পাঠিয়েছেন। অর্থাৎ তারা সকলেই, প্রত্যেক নবী, প্রত্যেক রসুলই আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত মানে দূত, এগুলো বলার আগে পরিচয় দিতেন কোনটা? ইন্নী আব্দুল্লাহ, আমরা আল্লাহর বান্দা। এবং তারা সবাই বলতো কুল্লুনা ইবাদুল্লাহ, আমরা সকলে আল্লাহর বান্দা। অর্থাৎ এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট বোঝা যায়, সেটা হলো কোনো নবীর মনে কোনো অহংকার ছিল না। কোনো নবী অহংকারী ছিলেন না। তারা তো নবুয়তের দায়িত্ব পেয়ে চাইলেই অহংকারী গরিমা দেখাতে পারতেন, কিন্তু নবীরা এই কাজ থেকে মুক্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের দিকে তাকালে দেখা যায়, একটু ডিগ্রিধারী হলেই, একটু ডিগ্রি অর্জন করতে পারলেই, বা একটু টাকা সম্পদের মালিক হলেই কি যে কথা মুখ দিয়ে বের হয়, নিজে কি বলে সেটা নিজেরও খেয়াল থাকে না, কি যেন কি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তাহলে 3 নম্বর শিক্ষাটা আমরা পেলাম, নবীরা অহংকার মুক্ত থেকে প্রথমেই তারা পরিচয় দিতেন তারা আল্লাহর বান্দা। এই শিক্ষা থেকে আমাদেরও উচিত, আমাদেরও বলার দরকার যে আমরা আল্লাহর বান্দা, আমরা সকলেই আল্লাহর গোলাম, আমরা সকলেই আল্লাহর দেওয়া এই দুনিয়াতে আসা, আমরা কেউ কোনো সময় অহংকার করব না। এই শিক্ষা আমাদের নেওয়ার দরকার আছে নাকি নাই? আছে। 4 নম্বর একটা শিক্ষা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা উভয়ই তারা কিন্তু মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না। বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম, তিনি কি ফেরেশতা ছিলেন? কে ছিলেন? মানুষ। মানুষ কেমনে আমরা বলি? তার মা ছিল হান্না, তার বাবার নাম ছিল ইমরান। এই যে ইমরানের ঘরে তিনি জন্ম নিলেন। তাহলে বাবা মা থাকলে যেই লোকটা, যেই মহিলা মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসে, ওই লোকটা ফেরেশতা হয় কেমনে? মানুষ। কিন্তু আমরা এইভাবে বলবো না যে তিনি সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন মহান মানুষ, তারা মহান ব্যক্তি ছিলেন। আমাদের সাথে তাদের তুলনা করলে পাপ হবে। তারা আমাদের মতো এরকম সাধারণ মানুষ নয়, তারা মানুষ ঠিক আছে, কিন্তু তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের যে আধিপত্য, এটার সাথে আমাদের কোশ্চিন কালেও কনসিডার বা সমকক্ষ মনে করলে আমরা গুনাহগার হব। তারা মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা অত্যন্ত মহান মানুষ। সম্মানিত উপস্থিতি, অথচ খ্রিস্টানদের অনেকেই তারা বলে থাকে যে ঈসার মা হচ্ছেন আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা লক্ষ্য করে বলে ঈসা হচ্ছেন আল্লাহর বেটা, আল্লাহর সন্তান, আর তার মা মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত এরকম শিরকি কথা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ বলে আমিন।